আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘরের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। রোজ রোজ তেল মশলাদার খাবার না খেয়ে এভাবে হেলদি উপায়ে ব্রেকফাস্ট তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু ভীষণ মজার। গ্যাস অম্বল কিছুই হবে না। না লাগবে আটা, না লাগবে ময়দা। তো চলেন দেখে তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করছি। প্রথমে একটা বোলের মধ্যে চায়ের কাপ মেপে 1 কাপ মতো চিরা দিয়েছি। চিরাটা পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি। যেই কাপ দিয়ে মেপে চিরা নিয়েছি সেই কাপেরই সমপরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চামচ মতো চিনি। এই চিনি দিলে মিষ্টি হবে না, তবে নাস্তার টেস্ট ভালো আসবে। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি। 2 চামচের একটু কম ব্যবহার করেছি, 1.5 চামচের চেয়ে একটু বেশি হবে আর কি। এখন অল্প অল্প করে পানি দিয়ে চিরা সুজিটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়েছি, ব্লেন্ডারে জারের মধ্যে দিয়ে দিচ্ছি, ব্লেন্ড করে নেব। ভিডিওর প্রথমে অনুরোধ করছি যারা ভিডিও দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। ব্লেন্ড করে নিয়েছি, আবারও বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এই অবস্থায় চিরা সুজির ব্যাটারটা গাঢ় আছে, এখানে আমি আরও অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব। তবে এই ব্যাটার একেবারে পাতলা করে তৈরি করব না, আবার অনেক বেশি গাঢ়ও রাখবো না। অনবরত নেড়ে চেড়ে স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছে। দেখেন ব্যাটারের ঘনত্ব ঠিক এইরকম রাখতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসের পরিবর্তে এখানে কিন্তু টক দই ব্যবহার করতে পারেন। সব সময় কিন্তু আমাদের হাতের কাছে টক দই থাকে না, এই জন্য লেবুর রস দিয়ে নাস্তাটা তৈরি করে দেখিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো বেকিং সোডা। লেবুর রসের মধ্যে বেকিং সোডা দিয়েছি, নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে। এখন লেবুর রসটা আমি সুজি চিরা ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি, অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই গরমে রোজ রোজ তেল মশলাদার খাবার না খেয়ে এভাবে হেলদি উপায়ে নাস্তা তৈরি করে দেখতে পারেন, সবাই কিন্তু পছন্দ করবে। এখানে 2টা ছোট বাটি নিয়েছি, বাটিতে আমি আগে থেকে ঘি মাখিয়ে নিয়েছিলাম। তৈরি করে রাখা ব্যাটার থেকে 2 হাতা মতো ব্যাটার দিয়ে দিয়েছি। চুলার পর একটা পাতিলের মধ্যে আমি পানি গরম বসিয়ে দিয়েছি। পানির মধ্যে 2টা টমেটো আর 2টা শুকনো মরিচ দিয়েছি, আমি আলাদা করে সেদ্ধ করব না। উপরে রাইস কুকার স্ট্যান্ডার দিয়েছিলাম, স্ট্যান্ডারের উপর সুজির ব্যাটার দেওয়া বাটিটা দিয়ে দিয়েছি। ঘড়ি ধরে 7 থেকে 8 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। এই 8 মিনিটের মধ্যে কিন্তু টমেটো মরিচ সেদ্ধ হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। একইভাবে বাকি নাস্তাটিও ভাপিয়ে নেব। আজকাল গ্যাসের যে দাম বেড়েছে, আপনারা আমার মতো গ্যাস অপচয় না করে এভাবে কাজ করে নিতে পারেন। টমেটো সেদ্ধ হয়ে গেছে, উপর থেকে খোসাটা ফেলে দিচ্ছি। এখন টমেটো মরিচ সহ ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমরা টমেটোর চাটনি তৈরি করছি নাস্তাটিতে খাওয়ার জন্য। ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি, একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে আমি স্বাদে ম্যাজিক মশলা থেকে 1/2 চামচ মতো মশলা ব্যবহার করছি। আমার মনে হয় এই মশলা দেওয়ার পর আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। টমেটো চাটনি একদম তৈরি। দেখেছেন ফাঁকিবাজি কায়দায় তৈরি করেছি। একটা ছোট বাটিতে উঠিয়ে নিয়েছি। এদিকে নাস্তাগুলো ঠান্ডা হয়ে গেছে, ছুরি দিয়ে হালকা এভাবে ছাড়িয়ে নিচ্ছি। গরম গরম থাকা অবস্থায় কিন্তু নাস্তাগুলো বের করা যাবে না। একইভাবে সবগুলো বের করে নিয়েছি। টমেটোর চাটনি দিয়ে পরিবেশন করে নিয়েছি। চাইলে ঝটপট স্কুল অফিসের টিফিনও দিতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়ে থাকে। দেখেন টক দই ছাড়াও কতটা নরম হয়েছে। এখন আপনাদের মাঝে আলু আর আটা দিয়ে তৈরি আরেকটি নাস্তা রেসিপি শেয়ার করছি। হাতের কাছে থাকা আটা দিয়ে কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যায়। ঘরে যদি আলু আর আটা থাকে তাহলে কিন্তু বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করা যায়। এখানে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে 1 কাপ মতো আটা দিয়েছি, স্বাদ মতো লবণ,
1 চামচ মতো তেলটা আটার সঙ্গে ঘষে ঘষে ময়াম দিয়ে নিচ্ছি। ময়াম যতটা সুন্দর হবে নাস্তাটা ততটাই খাস্তা হবে। অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নিচ্ছি। ডো একেবারে নরমও করব না, আবার শক্তও করব না। ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। ঢেকে রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। এই ফাঁকে একটি ডিম নিয়েছি। ডিমটা আমি কাঁটা চামচতে ভেঙে মেশ করে নিচ্ছি। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মতো তেল, কয়েকটা গোটা জিরা ফোড়নের জন্য, 1/2 চামচ কাঁচামরিচ কুচি, 1.5 চামচ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ মরিচ নরম করে ভেজে নেব। পেঁয়াজ মরিচ নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, গুঁড়া মরিচ, ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে মেশ করে রাখা ছোটো সাইজের একটা আলু। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে ডিম ব্যবহার করব, আপনারা চাইলে ডিম ছাড়া শুধুমাত্র আলু দিয়েও কিন্তু এই পুর তৈরি করে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে মেশ করে রাখা ডিম, নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে ম্যাগি মশলাটা ব্যবহার করেছি, ওটা বলতে ভুলে গিয়েছিলাম। একটু ম্যাগি মশলা দিয়ে নিলে নাস্তার টেস্ট কিন্তু বেড়ে যাবে। হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এদিকে লেচিগুলো কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। পিড়ি নিয়েছি, সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দেব। একটা লেচি নিয়ে নিয়েছি, পাতলা করে বেলে নিয়েছি, চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে। লেচির একপাশে সামান্য পরিমাণ জায়গা ফাঁকা রেখে নাস্তার পুর এরকম লম্বা শেপে দিয়ে নিচ্ছি। তারপর 2 পাশ থেকে উঠিয়ে নিচ্ছি, রোলের মতো করে ভাঁজ দিয়ে নিব। একইভাবে সবগুলো তৈরি করে নিব। ভিডিওর মধ্যে কথাবার্তা যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ আপনারা সবাই ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার এই ঘরোয়া উপকরণের রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। সম্পূর্ণ নাস্তা তৈরি করে নিয়েছি। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি না, এখানে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। তেলটা কুসুম গরম হয়ে গেলে তৈরি করে রাখা নাস্তাগুলো দিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে কমিয়ে রেখে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এই নাস্তাগুলো ঝটপট তৈরি করে নেওয়া যায়। চাইলে ঝটপট তৈরি করে স্কুল অফিসের টিফিনও দিতে পারেন। ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। পরিবেশন করে নিয়েছে, কতটা লোভনীয় হয়েছে দেখেন, মাশাআল্লাহ। ভেঙে শেয়ার করছি। সুজি দিয়ে তৈরি আরেকটি নাস্তা রেসিপি আপনাদের মধ্যে শেয়ার করছি। গ্যাস অম্বল কিছুই হবে না, ঝটপট তৈরি করে নিতে পারবেন। এখানে একটা সেদ্ধ আলু নিয়েছি, আলুটা গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিয়েছি, সঙ্গে একটা সেদ্ধ ডিম নিয়েছি, ডিমটাও গ্রেটারে গ্রেট করে নিব। চাইলে হাত দিয়ে মেশ করে নিতে পারেন,
তবে গ্রেটারে গ্রেট করলে মিহি হয়। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 চামচ মতো কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, 1/2 চামচ পরিমাণ গুঁড়া মরিচ, সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, 1/2 চামচ সাদা ম্যাজিক মশলা, 2 চামচ মতো কর্নফ্লাওয়ার আর সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি। ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নিয়েছি, হাত পরিষ্কার করে এসে হাতে একটু তেল মেখে নিয়েছি। এখন এই ডোটা 4টা ভাগে ভাগ করে নিচ্ছি। 4টা নাস্তা তৈরি করব। নাস্তাগুলো লম্বা শেপ দিয়ে তৈরি করছি, চাইলে যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। তৈরি করে নিয়েছি। এখন একটা বাটিতে 1/2 কাপ মতো আটা দিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিব। এই ব্যাটার কিন্তু একটু পাতলা করে তৈরি করে নিচ্ছি। স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি, দেখেন কতটা পাতলা। এখানে 4 পিস পাউরুটি নিয়েছি। আমাদের ব্রেডক্রাম প্রয়োজন, হাতের কাছে ব্রেডক্রাম না থাকলে এরকম ঝটপট পাউরুটি ব্লেন্ডারে ব্লেন্ড করে তৈরি করে নিতে পারেন। এখানে আমি সামান্য পরিমাণ জর্দার রং দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি, ব্লেন্ড করে নিয়েছি। দেখলেন তো, ইনস্ট্যান্ট ব্রেডক্রাম তৈরি হয়ে গেল। একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এখন তৈরি করে রাখা নাস্তাগুলো ব্যাটারের মধ্যে চুবিয়ে ব্রেডক্রামে গড়িয়ে নিব। হাত দিয়ে চেপে চেপে ব্রেডক্রাম লাগিয়ে নিচ্ছে। একইভাবে সবগুলো তৈরি করে নিব। সবগুলো তৈরি করে নিয়েছে। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। খুব বেশি তেলে ভেজে নেওয়ার প্রয়োজন নেই। এখানে আমি 1.5 থেকে 2 টেবিল চামচ সমান তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে নাস্তাগুলো দিয়ে ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে কমিয়ে রেখে মুচমুচে করে সুন্দর কালার করে ভেজে নিয়েছি। তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তো আমার আজকের এই ঝটপট হেলদি টেস্টি নাস্তাগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করে পাশেই থাকবেন। ভেঙে শেয়ার করছি, ওপরটা মুচমুচে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।